আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ড্যানি পড়ে গেল। ঠাকুমা রান্নাঘরের ঘড়ির দিকে তাকালেন। এ সময় ড্যানির তো বাড়ি থাকার কথা। তিনি নীরবে প্রার্থনা করে চললেন। ততক্ষণে আনিতি ও তার বাবা ড্যানির খোঁজে পাহাড়ে পৌঁছল। ড্যানি, ড্যানি, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? পাপা, লুকাস নিশ্চয়ই এর মধ্যে কিছু ঘটিয়েছে। আমি দ্রুত ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করব। আনিতি ঊর্ধ্বশ্বাসে লুকাসের বাড়িতে পৌঁছালো আর সোজা গিয়ে লুকাসকে খুঁজল। ক্ষিপ্রতার সাথে বুনো বিড়ালের মতো মই বেয়ে ছাদের উপরে উঠে সোজা লুকাসের উপর ঝাঁপিয়ে পড়ল। লুকাস তখন কাঁদছিল। ড্যানি কোথায়? তাকে কোথায় ফেলে দিয়েছো? আমি জানি না সে কোথায় আছে। এতে আমার কোনো দোষ নেই। তোর কি দোষ নেই? সে কোথায় আছে আমাকে বল, নতুবা আমি পুলিশ ডাকবো। ড্যানি মারা গেছে। লুকাস ঊর্ধ্বশ্বাসে পাহাড়ের দিকে ছুটতে লাগলো। আনিতির মুখ মারাত্মকভাবে সাদা হয়ে গেল। সে তখন লুকাসের পিছনে দৌড়লো, কেননা লুকাস ড্যানিকে পাহাড়ি নদীর কাছে নিয়ে গিয়েছিল আর সেখানে সে পড়ে গিয়েছিল। পিতা তখন একটি দড়ি বেঁধে উপত্যকার ফাটলে নেমে গেলেন। একটা পাথরের উপরে মারাত্মকভাবে জখম হওয়া পা নিয়ে ড্যানি পড়েছিল। আমার ড্যানি বেঁচে আছে। সে গর্জনশীল স্রোতের অতলে ডুবে যায়নি। আনিতি ততক্ষণে বাবাকে দেখল। ড্যানিকে সঙ্গে করে উপত্যকা থেকে উঠে আসছে, সাথে বিড়াল ছানাটি। ঈশ্বর ড্যানির জীবন রক্ষা করলেন। হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা সত্ত্বেও তাকে ক্রাচ ব্যবহার করে হাঁটতে হবে। লুকাসই একমাত্র দোষী। আনিতি কি ঠিক বলেছে? সে লুকাসকে ঘৃণা করত আর এ ঘটনার পর থেকে তার উপর অধিক ক্ষিপ্ত হয়ে পড়ল। তার হৃদয়ে কোনো স্থান ছিল না পিতা যে বিষয়ের উপর বাইবেল নিয়ে পাঠ করেছেন তাতে। যিশু যে আমাদের সকলকেই ক্ষমা করে দেবেন এবং তিনি যে সকলকেই ভালোবাসেন সে বিষয়ে তার কোনো আগ্রহ জাগল না। ক্ষমা? না, সে ক্ষমা চায় না, তাকে প্রতিশোধ নিতেই হবে। একদিন আনিতি লুকাসের বাড়ির সিঁড়িতে সুন্দরভাবে বাঁকানো ঘোড়া দেখতে পেল। সে প্রশংসা করল ঘোড়াটির কেশর ও খুর দেখে। এটা খুবই যত্নসহ করা হয়েছে। আমি মনে করতে পারি না যে লুকাস ওটা পাবে। সে নিশ্চয়ই স্কুলের খেলাধুলার পুরস্কার পাবার জন্য প্রতিযোগিতায় রাখবে, কিন্তু আমি তাকে বাধা দেব। হাতের এক আঘাতে আনিতি ঘোড়াটিকে মাটিতে ফেলে ভেঙে দিল। তার হৃদয়ে প্রচুর ঘৃণা জমা ছিল আর তার কিয়দংশ তখন প্রকাশ পেল। আনিতি জানত যে তার নিচু মন অপরাধের কারণ, কিন্তু সে ভাবত লুকাস আমার চেয়ে অধিক খারাপ। পরবর্তী নাটকে তোমাদের জানাবো তার পরের সব ঘটনা। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।